তারা আমাদের এখানে বিক্রি না করতে পারলে তাদেরই কৃষি খাত ক্ষতি হবে, তাদেরই শিল্প বাণিজ্য ক্ষতি হবে। তা আজকে কলকাতায় হাহাকার, বিভিন্ন অঞ্চলে তারা ডাক্তাররা রুগী পাচ্ছে না। সেভেন সিস্টার নিয়ে কিন্তু বাংলাদেশের কেউ মাথা ঘামাচ্ছে না। তার মানে আমি যতবার বলেছি যে সেভেন সিস্টারের দিকে বাংলাদেশের জনগণের তাকানোর সময়ও নাই। কারণ এই দেশের জনগণ অত্যন্ত কর্মঠ জাতি। হাসিনা যদি না থাকে তাহলে ভারতে সেভেন সিস্টার থাকবে না। এবং তাদের মাথার মধ্যে এইটা এমন বদ্ধমূল ধারণা হয়েছিল যে ওই ক্যাসেটের মতো বাঁচত, যে কোনো নেতার কাছে গেলেই তাদের কাছে ওই জিনিসটা বাজে। আমি যখনই বলেছি যে বাংলাদেশে গণতন্ত্র নাই, এই গণতন্ত্রটাকে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। কারণ একটা নদীতে যদি স্রোত না থাকে, সেই নদীতে শ্যাওলা আবর্জনা কচুরিপানা জন্মে যায়। তো যদি গণতন্ত্র না থাকে তাহলে এই দেশে জঙ্গিবাদ আবির্ভাব হবে, এই দেশে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার হবে, যেটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর তা না, ভারতের পেটের মধ্যে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে যদি সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উদ্ভব হয় সেটা ভারতের জন্য চরম ক্ষতির। কিন্তু তারা আমাদের কথায় খুব একটা কান দেয় নাই। তাদের মনে করেছে তাদেরকে শেখ হাসিনা তাদেরকেও ব্ল্যাকমেইল করেছে। সে বলছে যদি না থাকি, হাসিনা যদি না থাকে তাহলে ভারতে সেভেন সিস্টার থাকবে না। এবং তাদের মাথার মধ্যে এইটা এমন বদ্ধমূল ধারণা হয়েছিল যে ওই ক্যাসেটের মতো বাঁচত, যে কোনো নেতার কাছে গেলেই তাদের কাছে ওই জিনিসটা বাজে। আজকে দেখেন শেখ হাসিনার তো পতন হয়েছে, দীর্ঘদিন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং সে সহ তার সাঙ্গপাঙ্গ সবাই। সেভেন সিস্টার নিয়ে কিন্তু বাংলাদেশের কেউ মাথা ঘামাচ্ছে না। তার মানে আমি যতবার বলেছি যে সেভেন সিস্টারের দিকে বাংলাদেশের জনগণের তাকানোর সময়ও নাই। কারণ এই দেশের জনগণ অত্যন্ত কর্মঠ জাতি। এই দেশের প্রায় 1.5 কোটির বেশি মানুষ বিদেশে চাকরি বাকরি করে, কাজকর্ম করে, রাতে দিনে পরিশ্রম করে টাকা পাঠায়। আর এই দেশের কৃষকরা সারাদিন কিভাবে এই দেশের বিশাল একটা জনগোষ্ঠীর কিভাবে খাদ্য অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে সেই চিন্তায় থাকে। আমাদের কৃষিবিদরা নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছে। ভারতের কোথায় কি হলো এটার দিক নাই। বরং আমাদের দেশের মানুষ যখন সুখ স্বাচ্ছন্দ্য থাকে, যখন একটু কাজকর্ম কম থাকে, এই দেশের টাকা নিয়ে ভারতের প্রান্তে প্রান্তে ঘুরতে যায় এবং ভারতকে সমৃদ্ধ করে বাংলাদেশের টাকায়। আজকে বাংলাদেশের একটা বিয়ের অনুষ্ঠান হলেও সেই কেনাকাটা কলকাতায়। বাংলাদেশে একটু বেড়াতে, কেউ একটু বেড়াতে গেলেও কলকাতায়। বাংলাদেশের একটা রোগী চিকিৎসা করতে গেলেও ভারতে যাচ্ছে। এখন ওরা মাঝে মাঝে এমন ভাব দেখায় তারা মনে হয় আমাদেরকে বিনা পয়সা চিকিৎসা করে, আমাদেরকে বিনা কাপড় চোপড় প্রসাধনী আলু পেঁয়াজ একেবারে বিনা পয়সায় আমাদেরকে ঠেলে দেয়। বাস্তবতা তো তা না। তারা আমাদের এখানে বিক্রি না করতে পারলে তাদেরই কৃষি খাত ক্ষতি হবে, তাদেরই শিল্প বাণিজ্য ক্ষতি হবে। তা আজকে কলকাতায় হাহাকার, বিভিন্ন অঞ্চলে তারা ডাক্তাররা রুগী পাচ্ছে না। দুটোই লাভ। আমরা যদি এখান থেকে পেঁয়াজ মিশর থেকে আনতে যাই, সেখানে পরিবহন কস্ট আমাদের জন্য একটু বেড়ে যায়, কিন্তু পাশের থেকে আনতে গেলে আমরা একটু কম পাই। আমাদের লাভ, কিন্তু আমাদের চেয়ে বেশি লাভ কিন্তু তাদের। কারণ আমাদের আয় রোজগারের টাকাটা আমাদের কোটি কোটি মানুষ যারা বিদেশ থেকে কষ্ট করে টাকা আনে, সেই টাকা আমরা তাদের ওখানে ঢেলে দিয়ে আসি, বেড়ানোর গিয়ে, দার্জিলিং এ গিয়ে, এখানে সেখানে গিয়ে। এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢোকে নাই। কারণ হচ্ছে শেখ হাসিনা এতটাই চতুর ছিল যে তাদের বড় বড় নেতাদেরও মাথাটা একেবারে খেয়ে ফেলছিল।